ক্ষমতা চিরস্থায়ী হয় না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে পালিয়ে যাবার ঘটনায় তা যেন আবারও প্রমাণ হলো। একটি বিমানে করে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার, তবে তার গন্তব্য কোথায় তা এখনো জানা যায়নি। এর মধ্য দিয়ে দেশটিতে অবসান হলো আসাদ পরিবারের 53 বছরের শাসনের। টানা 5 দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় শাসক হিসেবে আধিপত্য বিস্তার করেছে আসাদ পরিবার। 1971 সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসেন এবং এরপর প্রায় 3 দশক দেশ পরিচালনা করেন। 2000 সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। 2000 সালের জুলাই মাসে প্রেসিডেন্ট হন বাশার। তার শাসনের 1 দশক পর 2011 সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে তিনি কঠোর দমননীতি গ্রহণ করেন। আন্দোলন বাড়তে থাকলে আসাদ তার বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং দমননীতি আরও জোরদার করেন। এর ফলে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হন। আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও অভিযোগ ওঠে। এখন যে গৃহযুদ্ধ চলছে সেটি শুরু হয়েছিল বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে। তারুণ্যের সেই প্রতিবাদ দমাতে খড়গ হাতে তুলে নেন বাশার। এতে রাজপথে রক্ত ঝরে, অশান্তি ও সংঘাত ছড়ায় দেশ জুড়ে। এরপর সিরিয়া সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। অতি সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে 2টি গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ও হামা নিয়ন্ত্রণে নেন বিদ্রোহীরা। পরে কৌশলগত হোমস সহ অন্যান্য শহরের নিয়ন্ত্রণ নেন তারা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা তাদের চূড়ান্ত লক্ষ্য। যুদ্ধ চলাকালীন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নির্বাচন আয়োজন করেন বাশার। তবে এই নির্বাচন অনেকের কাছে অগণতান্ত্রিক বলে বিবেচিত হয়েছে। যদিও সিরিয়ার গৃহযুদ্ধে বাশার কখনোই বিজয় নিশ্চিত করতে পারেননি, কিন্তু তারপরও তিনি তার সমর্থকদের, বিশেষ করে সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের উপর নির্ভর করে ক্ষমতা ধরে রেখেছিলেন। অবশেষে 8 ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দামেস্ক ছেড়ে পালিয়ে যান বাশার। অবসান হয় আসাদ পরিবারের সুদীর্ঘ 53 বছরের শাসনের। তার পালানোর খবর জানিয়ে রাজনৈতিক বিরোধী জোটের প্রধান হাদি আল বাহারা রাজধানী দামেস্কে আসাদ মুক্ত ঘোষণা করেছেন। পাশাপাশি সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, পরিস্থিতি এখন নিরাপদ এবং প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো জায়গা এখানে নেই। সিরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় শেষ হয়েছে। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানগুলো 2 দিনের মধ্যে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে এবং জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। তার এই ঘোষণার পর দামেস্কে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। সিরিয়ানদের মুক্তি মুক্তি স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে প্রবেশের পর আরব দেশটিতে নতুন যুগের সূচনা হয়েছে জানিয়ে প্রবাসী সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে। এদিকে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি তার যোদ্ধাদের কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক স্থাপনায় আক্রমণ বা লুটপাট না করার নির্দেশ দিয়েছেন। এই প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী কর্তৃপক্ষের অধীনেই থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বিজয় বার্তার মধ্যে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বলেন, তিনি তার বাড়ি ছাড়ার পরিকল্পনা করছেন না, কারণ তিনি নিশ্চিত করতে চান সরকারি প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে কাজ চালিয়ে যায়। তিনি সবাইকে যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে অনুরোধ জানান।